আচ্ছা, শুকনো মরিচটা বাজা হইতে হইতে আপনাদেরকে একটা শায়রি শোনাই দিই। ডক্টর রাহাত ইন্দুরি স্যারের একটা শায়রি আমি জানতাম। তো कि मेरे हुजरे पर नहीं और कहीं पर रख दो, मेरे हुजरे पर नहीं और कहीं पर रख दो, आसमां लाए हो ले आओ, ज़मीं पर रख दो। आप कहाँ ढूंढने जाओगे मेरे कातिल को, आप कहाँ ढूंढने जाओगे मेरे कातिल को, आप तो कत्ल का इल्ज़ाम हम ही पर रख दो। मैंने जिस ताख पे कुछ टूटे हुए दिया रखे थे, चांद तारे को भी लेके वहीं पर रख दो। भाई वाह वाह किधर है? वाह 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 इतने बाद में वाह वाह करता है। ঠিক আছে, কাজের থেকে আসার পরে কিছুক্ষণ ঘুমাইছিলাম। এখন বাজারে যাওয়া, বাইরে প্রচুর বৃষ্টি দিতেছে। এখন বৃষ্টির মধ্যে আর বাজারে যাওয়া সম্ভব না। এখন রুমের মধ্যে ডিম আছে, আলু আছে, এগুলো দিয়ে কিছু ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখন রাজু ভাই সব কিছু নিয়ে প্রস্তুত। রাজু ভাইকে আমি দেখাইতেছি একটু, অনেক ভালো ভর্তা বানাইতে পারে উনি অবশ্যই। এখানে প্রথমে উনি 4টা ডিম এবং একটা আলু প্রথমে সিদ্ধতে বসাইছে। এখন সিদ্ধতে বসানোর পরে ওনার সিদ্ধগুলো হওয়ার পরে আপনাদেরকে বাদ বাকি প্রসেস আস্তে আস্তে দেখাইতেছি। পেঁয়াজ এতগুলোই দিবা? কয়টা দিচ্ছেন ভাইয়া মরিচ? 5টা। এগুলো অনেক ঝাল। ওকে, 5টা দিছি। বিদেশে থাকলেও আমরা দেশকে ভালোবাসি। হ্যাঁ, বিদেশে থাকলেও আমরা দেশি প্রোডাক্ট ইউজ করতে আসি। এই যে প্রাণ সরিষার তেল দিয়া রান্না করি, না কোম্পানির প্রচারের জন্য এগুলো। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। ওকে, দেন পেঁয়াজগুলোকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত হালকা করে হালকা করে ভাজবো। অল্প আছে। ডিমও সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিটে ঘরে বুঝি করে কোনো কথা। এই অবস্থাটা, এই ডিমের এই অবস্থা কেন ভাইয়া? এটা কি করছে? এটা কি করছেন আপনি? এটা কোন ভালো করে? এই ডিমটা যে পারছে, যে মুরগি পারছে, অনেক কষ্ট হয়েছে ভাই। এটা গোল না কেন দেই? এই ডিমটা যে মুরগি পারছে, ওই মুরগি লাঠিম খেলাইতো, ঠিক আছে? আরে সেই জন্য লাঠিমের মতন ডিম পেয়ে লাইছে ভুলে। आलू छूलने में इतना टाइम क्यों लगता है? ये आलू कच्चा है। আচ্ছা, এই যে আমাদের সব ইনগ্রেডিয়েন্টস রেডি। ডিম, পেঁয়াজ ভাজা, আলু সিদ্ধ করা এবং 3টা শুকনো মরিচ, একটু কাঁচা পেঁয়াজও অ্যাড অন করবো। এটা থাকলে কি হবে? দেশীয় প্রোডাক্ট, দেশীয় ঐতিহ্য সব সময় ধরে রাখার চেষ্টা করি। এটা তো হবে না। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি মানে কাঁচা পেঁয়াজটা প্রথমে দিচ্ছেন না? পেঁয়াজটা, কারণ ভাজা পেঁয়াজটা অলরেডি আছে, ওইটাকে আর কাহিনী করতে হবে না। তারপরে ওইটাকে নিব স্পেশাল, আর ব্যাচেলার তো, মা বোনদের মতো তো বানাইতে পারি না। যদিও রাত্রে ঘুমাইতে পারবো না, এই মরিচ কাহিনী করার পরে সারা রাত বেন্টিস লাগায় ঘুমাইতে হইব। হাতে প্রচন্ড ঝাল। সাবান দিয়ে, বাংলাদেশের ডেটল সাবান দিয়ে, লাইফ বয় সাবান দিয়ে, কোস্কো সাবান দিয়ে দিতে হইব। সরি, পরিমাণ মতো বলবো না, এই 3 গ্রাম, ঠিক আছে? 3 গ্রাম লবণ। আমাদেরকে ধোকাবাজি দেয় ইউটিউবাররা, পরিমাণ কত বলে না। 3 গ্রাম লবণ দিবেন। এটা ধোকাবাজি হয়েছে, ঠিক আছে? 3 গ্রাম মানে মাইপা দিব, অবশ্যই মেপে দিতে হবে। হয়ে গেছে। এটা আমার সুন্দর লাগে। ডিমগুলো একটু ভেঙে দিতে হবে, কারণ দেখতে সুন্দর দেখা যাবে না, খাইতে যদিও মজা হয়, দেখার একটা বিষয় আছে। কি হবে আমার এই ভিডিওতে? কি হবে? 1 লাখ ভিউ হবে। 1 লাখ 1 লাখ ভিডিও হবে। পছন্দ করবেই শিওর? ঘড়ির কাটায় মেপে 7 গ্রাম তেল। আচ্ছা, ঘড়ির ওই 7 গ্রাম, যদি বেশি হয় খবর আছে আপনার। সরিষা তেল
দেশি অরিজিনাল সরিষার তেল। প্রথমে দিছি 4 গ্রাম, এখন দিছি 3 গ্রাম, মোট 7 গ্রাম। আর একটু দিতে হবে, সরি। এই ডিম এটা কার লাগিয়ে রাখছেন, আমার লাগিয়া? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, হাসি দিয়েছেন কেন? ডিম এটা আমি খেলাম, খেয়ে ফেলবো ভাইয়া ডিম এটা, খেলাম আমি খেয়ে ফেলবাম ভাইয়া, কেন খাবো না আমি? দেখি আবার লবণ হয়েছে কিনা, ওয়াকি ওয়াকি, আপনি কেন খাইবেন? টেস্ট করো। এটা হবে কারণ ডিম 3টা। এই এখন বিশ্বাস করেন আপনারা এই লোকটারে? আবার এই মাত্র হয়েছে 3 গ্রাম, এখন কইতেছে হয়েছে না, আর একটু দিয়ে দিতে 4 গ্রাম। লবণ মডেল আছে 1 কেজি আনছি, এই 3 গ্রাম 4 গ্রাম করে কত বছরে খাইয়ে শেষ করবেন? লবণ দিয়ে দিবেন 250-300 গ্রামের মতো দিয়ে দিবেন। অতিরিক্ত লবণ খাওয়া ভালো না, অতিরিক্ত লবণ অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। खाना कब खिलाएगा, पेट में चूहा जोड़ रहा है ये राजू भाई, ভাইয়া ये राजू खाना कब खिलाएगा भाई? পরিবেশন করতে হবে না ভাইয়া, তুমি এরকম খানা পরিবেশন করবো এখনই। এগুলা কি করতেছেন ভাই? এগুলো পরিবেশন বুঝবেন। পরিবেশন করতেছেন? না ওকে, এই সবগুলা ঠিক আছে, এই মাঝখানেরটা এত ছোট কেন ভাইয়া? এটা হচ্ছে- আপনি কি রাজনীতি শুরু করছেন এখানে? এটা ডেকোরেশন। কি ডেকোরেশন? এটা আমি খাইতাম না ভাই, আমি মাঝখানেরটা খাইতাম, এই সাইডের গুলো খাইয়াম। এইটারে খাইয়া দিতে না না খান, আপনি খান। এই যে এই একটা 2 নম্বরই করলেন, ঠিক আছে? ডিমগুলারে আমরা খাইয়া শেষ করে দিতেছি। ওকে, আমার শুধু আলু এই ডিম ভর্তায় হবে না ভাইয়া, আমি একটু ডিম বাজিটাও করে নিলাম। হ্যাঁ, আমার একটু ডিম বাজিও লাগবে সাথে, শুধু আলু ভর্তা খাইলে হবে? আপনি শুধু আলু ভর্তা আর ডাল দিয়ে খাওয়াইয়া আপনাদের পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এই বিদেশে সেই ডিম ভর্তা, ডিম বাজিয়ে খাইতেছো এই এই জানে? এই ডিম বাজিয়ে মনে করেন যে আমাদেরকে টিকাইয়া রাখছে। ডিম না থাকলে বিদেশের টাকা বিদেশেই থাকতো নাকি? মানে ডিমে দুনিয়াটারে টিকাইয়া রাখছে, এটা কইতে হইব। ডিমের উপরে চলতেছে দুনিয়াটা। লবণ দিবা না? লবণ দিয়ে দিছি দুধু, আপনি দেখছেন, আপনি কই থাকেন? এই সেই বিখ্যাত ডিমবাজি তেল। আপনি ডিমবাজিও করতে পারেন? ওয়াও, সো ওয়ান্ডার। আমাকে বউ শিখাইছিল কিভাবে ডিম বাজি করতে হয়। এখনো আছে? একটা ডিমের 2 দিকে টান দিয়া ভাঙতে হয়। ও আচ্ছা, এটা শিখে আইছেন বাসার থেকে? বিদেশ আসবো তো সেই জন্য অনেক কঠিন রান্না, ডিম বাজি কিভাবে করতে হয়, আলু ভর্তা কিভাবে করতে হয়, তারপরে ভাত কিভাবে রান্না করতে হয়, পেঁয়াজ কেমনে কাটতে হয় এটা শিখে আইছেন? এটা শিখছি। পেঁয়াজ কাটতে হয়, রসুন জব করতে হয়, সব শিখছি। ওকে, এরপরে এটারে কি করতে হবো? আপনি এমনি লইবেন, লইয়া ইধার সে নেই মারেগা উধার সে মারেগা, इधर से पकाएगा उधर से উধার সে নেই। এই যে ডিম আছে না, এমনি লইবেন, লইয়া এমনি মারবেন। একটা ডিম বাজি করতে গিয়া আমার চুলা ধরে বানাই লাইছো। দেখছেন ডিম কেমনে উল্টাইতে হয়? হ্যাঁ, তুমি কাহিনী করো তো না।
ম্যাঙ্গো ডাইল ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ডাইল। লয়ে এলন ভাই একটু ম্যাঙ্গো ডাইল লয়ে এলন। প্রমোসি ম্যাঙ্গো ডাইলের প্রমোসি। ঠিক আছে, গজবের খাবার এই একটু ডাইল, একটু ডিম ভাজি, একটু ডিম ভর্তা, একটু শুটকি ভর্তাও আছে, এটাও আপনাদেরকে দেখাবো। ওকে, নাও স্টার্ট। খানা পিনা শুরু করো। ঠিক আছে, দিস ইজ মাই ভর্তা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে শুটকি, চাপা শুটকি ভর্তা স্পেশাল। শুরু করেন তাইলে, বহুত দেরি হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। কালকে আধা ঘন্টা পরে ডিউটি, সেটা হিসাব করে এখন 9:30 ভিতরে। আধা ঘন্টা পরে ডিউটি? রবিবারে আমার আধা ঘন্টা ডিউটি কম। বেশি ঘুমাইতে পারি। ও আচ্ছা আচ্ছা, তাইলে শুরু করেন ভাইয়া আস্তে আস্তে। এই শুটকি ভর্তা দিয়ে শুরু করেন। ওকে, বসো। তুই মাইন্ডসের দিকে তাকাই দিছো, আমার পেট কামড়াবো না? অবশ্যই না, আমি যে আমার প্লেট রেডি, আমিও তো খাইতে পাবো। দেখি ডিম ভর্তার সাথে ডিম ভর্তা কেমন হলো। মানুষ কি এত বোকা নাকি? তাই নাকি? তাহলে ভাইয়া তাহলে শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ডাইল নেই, ভর্তা নাও, তোমার জন্য স্পেশাল। না নিয়ে দেখো। আমি নিব এইটা নিয়ে দেখি কেমন হয়েছে। আপনি যেহেতু আগে বলছেন উইদাউট ডাইল। উইদাউট ডাইল খাই দেবো? ঠিক আছে। ডিমের থেকে শুটকি ভর্তা উঠি আছে। না ঠিক আছে, ডিম ভর্তা ভালো হয়েছে, এত খারাপ হয়নি। মানে যতটা আশা করছিলাম খারাপ হবে ততটা খারাপ হয়নি। যতটা আশা করছেন এর থেকে অনেক ভালো হয়েছে। যদি অল্প কয়েকটা আইটেম দিয়ে খাওয়া সম্ভব না, মাস শেষ, সেই জন্যই অল্প কয়েকটা আইটেম। যখন এই 1 তারিখ 2 তারিখ তো তখন তো থাকে অল্প আইটেম থাকে, মানে প্রত্যেকবার 7-8টা আইটেম থাকে, এখন 3-4টা আইটেম। গরিব মানুষ দেখে আর কি, না মাস শেষ, প্রবাসীদের খানা। গরিব মানুষ না তো, মাস শেষ। লোন খান, শেষ করে আপনি। আলহামদুলিল্লাহ খাইলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।